বলছিলাম আমরা যে বিষয়টার জন্য আজকে আপনাদেরকে আমরা আহ্বান করতে বাধ্য হয়েছি। বিভিন্ন সংবাদপত্র এবং প্রিন্ট মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে তুখুরভাবে আলোচনা, সমালোচনা, অভিযোগ উঠে আসছে এডিসি প্রশাসন চুপি চুপি 120, কেউ কেউ কোনো মিডিয়াতে বলছেন তার সংখ্যা 200-র অধিক হবে, এলডিসি সহ বিভিন্ন পদে এডিসি প্রশাসন চাকরি নিয়োগ করেছে, নিয়োগপত্র ছেড়েছে এবং এই নিয়োগপত্র, এই নিয়োগ সংক্রান্ত বিষয় রাজ্যের কাকপক্ষেও টের পায়নি। এমনকি তিপ্রামথার যারা এডিসি প্রশাসনে আছেন, উপর মহলের নেতৃত্ব বাদে যারা সমর্থক বিগত 2021 থেকে তিপ্রামথাকে সমর্থন করে এসছেন, তাদের হয়ে কাজ করে এসছেন, তাদেরকে বুথ দিয়ে ক্ষমতায় এনেছেন, এমন বহু শিক্ষিত যুবক যুবতীদের কানে, তাদের কাছেও এই খবরটা নেই যে এডিসিতে 120টা কিংবা তার বেশি এলডিসি পদে নিয়োগ হবে। কেন এরকমটা হয়েছে? এখনো পর্যন্ত এডিসি প্রশাসনের পক্ষ থেকে তা নিয়ে কোনো স্পষ্টীকরণ নেই। আমরা শুনতে পেয়েছি, দেখতে পেয়েছি এই নিয়োগ প্রক্রিয়া করার সময় কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি, কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়নি, কোনো ইন্টারভিউ সাক্ষাৎকারের কোনো নেওয়া হয়নি। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন এসে দাঁড়ায়, সরকারি পদে নিয়োগ করার ক্ষেত্রে কিভাবে একটা প্রশাসন, একটা সরকার কোনো বিজ্ঞপ্তি ছাড়া, কোনো ইন্টারভিউ ছাড়া সেটাকে নিয়োগ নিতে পারে? এই প্রশ্নটা রাজ্যের সমস্ত অংশের মানুষ করছে। আমরা টিওয়াইএফ এবং টিএসইউ এখান থেকে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের কাছেও এই আবেদন রাখতে চায়, তিপ্রামথা প্রশাসন যে কাজটা করলো, যে নিয়োগটা করলো, যদি এই রকমটা হয়ে থাকে, এই অভিযোগটা যদি অসত্য হয়ে থাকে, তাহলে তড়িঘড়ি করে সাংবাদিক বৈঠক করে এ নিয়ে একটা বিস্তারিত তথ্য তুলে ধরুক। আমরা কিছু কিছু তথ্য পেয়েছি আমাদের হাতে যে এডিসির, এমডিসির ছেলে, মেয়ে, তার আত্মীয় স্বজন, এডিসির সাব জোনালের স্ত্রী, কোন সাব জোনালের ভাইয়ের স্ত্রী, ভাই, তাদের আত্মীয় স্বজন, এবং তার থেকেও বড় অভিযোগ, এডিসি প্রশাসনে কিছু অফিসার তাদের ঘরের ছেলে মেয়েদের চাকরি হয়েছে, কিন্তু তিপ্রামথার সাধারণ কর্মী যারা তিপ্রামথার হয়ে কাজ করেছে তাদের ঘরে চাকরি যায়নি। এমনও অভিযোগ উঠে আসছে এডিসি নির্বাচনের পূর্বেই এর নাকি প্রক্রিয়াটা চলমান ছিল, সেটা মিডিয়াতে আসেনি, জনসমক্ষে আসেনি, কিন্তু এখন আসতে শুরু করেছে। কি? এই নিয়োগ নেওয়ার ক্ষেত্রে যারা নিয়োগপ্রাপ্ত, কোথাও কোথাও নাকি কয়েক লক্ষ টাকা দিয়ে, কেউ কেউ 7 লাখ টাকা, 10 লাখ টাকা, সর্বোচ্চ 15-20 লক্ষ টাকা
দিয়ে চাকরিটা নাকি পেয়েছে। এই অভিযোগ যদি সত্য হয়ে থাকে তাহলে ত্রিপুরা রাজ্যে এডিসি গঠনের পর থেকে, সেই 80-র দশকের পর থেকে এই রকম বড় দুর্নীতি এডিসি প্রশাসনের কোনোদিন হয়নি। এর জবাবদিহিতা জনগণের সামনে তুলে ধরতে হবে এডিসি প্রশাসনকে। আমরা এটাও দেখেছি টিটিএডিসির কোনো এক নতুন নির্বাচিত এমডিসি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যে এই নিয়োগটা হয়েছে যে এখন তো টিপ্রামথার এমডিসিরা শপথই নেয়নি, এই নিয়োগটা তখনই হয়েছে। তাহলে কি এটা কি বোঝাতে চাইছে যে এই নিয়োগটা যেটা হয়েছে এর জন্য টিপ্রামথা দায়ী নয়? নির্বাচনী আচরণবিধি চলাকালীন অবস্থায় কিভাবে এডিসি প্রশাসনের নিয়োগ প্রক্রিয়া চলতে পারে, কোন সাংবিধানিক অধিকারে? এটা কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমরা আজকে টিওয়াইব এবং টিএসইউ এখানে আপনাদেরকে আহ্বান করতে বাধ্য হয়েছি। আমরা আপনাদের মাধ্যমে এই দাবি তুলতে চাইছি, মিডিয়া বন্ধুগণ, হ্যাঁ নিয়োগ হবে, নিয়োগ হওয়া জরুরি, নিয়োগ হলে ভালো, কিন্তু সেই নিয়োগটা যেন স্বচ্ছতা রেখে যারা যোগ্যতম প্রার্থী, যারা চাকরি পাওয়ার জন্য যোগ্যতম প্রার্থী, তারা যেন সেই চাকরিটা পায় এবং নিয়োগ করার ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞপ্তি জারি করে নিয়ম মাফিক প্রক্রিয়া করে ইন্টারভিউর মাধ্যমে স্বচ্ছতা বজায় রেখে সেটা নিয়োগ হোক। এটা টিওয়াইএফ এবং টিএসইউ বরাবরই আমরা একটা বিশ্বাস রাখি এবং দাবি তুলছিও। এই যে নিয়োগ প্রক্রিয়াটা হলো, এর জন্য এডিসি প্রশাসনের যে স্বচ্ছতার বিষয়টা এখানে কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে এসে দাঁড়িয়েছে। এই জন্য আমরা এডিসি প্রশাসনের কাছেই এই আবেদনটা রাখতে চাইছি যে যদি এই নিয়োগ করার ক্ষেত্রে যদি আপনাদের স্বচ্ছতাই থেকে থাকে, তাহলে কোন দিন, কোন সময়, কোন তারিখে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে, সেটা জনসমক্ষে আনুন, মানুষ বিশ্বাস করবে। আমরা এও দাবি তুলছি যে যেসব 120 জনকে এখানে নিয়োগ করার কথা বলা হয়েছে কিংবা তারও বেশি সংখ্যা, এখনো কিন্তু রাজ্যবাসী কনফিউশন, কতটুকু সংখ্যা আসলে নির্দিষ্ট। যতজনই হোক, যাদেরকে নিয়োগ দিয়েছেন এই নিয়োগ তালিকাটা জনসমক্ষে আনুক, যাতে রাজ্যের মানুষ পরিষ্কারভাবে জানতে পারে যে এতজনকে, এই জনকে নিয়োগ করা হয়েছে এমন এমন পোস্টে। সেই দাবিও আমরা তুলছি এডিসি প্রশাসনের কাছে ইতিমধ্যেই, যেন এই বিষয়টাকে রাজ্যের সমস্ত অংশের মানুষের সামনে, বিশেষ করে যারা বেকার যুবক যুবতী চাকরির আশায় দীর্ঘদিন ধরে 2018 সালের পর থেকে তারা চাকরির আশায় বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিতে মুখর হয়ে আছেন, ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন, কিন্তু চাকরি নিচ্ছে না। সিটে ফুটা যেটুকু নিচ্ছে সেটাও অস্বচ্ছতা যদি থেকে যায়, তাহলে এই রাজ্যের জনগণ, এই রাজ্যের যুবক যুবতী, বিশেষ করে শিক্ষিত অংশের যুবক যুবতী, তারা যাবে কোথায়? আমরা টিওয়াইএফ টিএসইউ তাদের হয়ে এই বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরছি।